আজকে আমি একটা আমাদের তৈরি করা 20 বছর আগের বিল্ডিংয়ে আসছি। 20 বছর আগে বিল্ডিংটা করে দিয়ে গেছি। এটা 4 তলার ফাউন্ডেশন, 3 তলা পর্যন্ত করা আছে। ওনারা এখন 4 তলা করবে, যেন আমাকে কল করছে, আমি এই কারণে আসা। এটা হলো নওগাঁ বগুড়ার মাঝামাঝি এলাকা, দুপচাচিয়া। এই বাড়িটা অ্যাকচুয়ালি আব্দুল লতিফ সাহেবের বাড়ি। উনি বিএনপির সভাপতি এবং তারেক সাহেবের খুব কাছের লোক। ওনাকে আজ থেকে 20 বছর আগে বিল্ডিংটা করে দিয়ে গেছি। তো বিল্ডিংয়ে তো বাইরে আমরা সবসময় দেখাই কম বেশি, ভিতরটা দেখবো কী অবস্থায় আছে। 20 বছর আগের বিল্ডিং, ভিতর কী কন্ডিশনে আছে সেটা একটু দেখাবো আপনাদের। এই যে এটা দেখেন, এই বিল্ডিংয়ে আমার ভিতরে রয়েছে। এটা হলো আমাদের ডান পাশে হলো ড্রয়িং, এটা হলো ড্রয়িং, এটা হলো ড্রয়িং রুম। এটা ড্রয়িং রুম, এটা ডাইনিং কিচেন। আমি আসলে যে জিনিসটা দেখাতে চাচ্ছি, 1400 স্কোয়ার ফিটের বাড়ি। এটা যে জিনিসটা দেখাতে চাচ্ছি অ্যাকচুয়ালি দেখেন, আমরা এই যে ব্লকের ওয়ালগুলো দেখেন, ব্লকের ওয়ালগুলো দেখেন, আমরা এখানে কিন্তু কোনো প্লাস্টার করিনি, নো প্লাস্টার। এখানে আমরা এমন কিছু টেকনোলজি জানি, ব্লকের লেভেল করে কেমিক্যাল দিয়ে ওয়াশ করে তারপর ডাইরেক্ট পেইন্ট করি। তাতে রং, এই যে 20 বছরের একটা রং, কোনো সমস্যা হয় নাই, কোনো রকম ফাঙ্গাস নাই, কিছু নেই। এই টেকনোলজিটা একমত আমরাই জানি, এটা আমরা শিখে এসেছি। এটা নিউজিল্যান্ডের একটা কেমিক্যাল দিয়ে আমরা ইম্পোর্ট করে নিয়ে এসে ওয়ালটাকে ওয়াশ করি, ঘষে ওয়াশ করে তারপরে আমরা পেইন্ট করি। তাতে দেখা যাচ্ছে যে কোনো ফাঙ্গাস আসার সম্ভাবনাই নেই। তাতে আমার কেমিক্যাল মিস্ত্রি খরচ বাড়ে, বাট কম্পারেটিভলি যখন প্লাস্টার করা লাগে, প্লাস্টারে ভুয়া খুলে খুলে পরে নানান সমস্যা তৈরি হয়। তো এই যে এই ছাদগুলো দেখেন, এই দেখেন কোনো রকম প্লাস্টার নেই। এই পুরো বড় ছাদটাও আমরা কিন্তু ব্লক দিয়ে করা, এই পুরো ছাদটাও কিন্তু ব্লক করা, ঠিক আছে। সব পুরোটাই ব্লক, কোনো ব্রিক্সের ব্যবহার করেন। এই যে আর একটা বেডরুম, এটাও রুমে দেখেন কোনো রকম প্লাস্টার ছাড়াই রং করা, রং কন্ডিশন দেখেন। ফলে যারা ব্লক দিয়ে বাড়ি করবেন, খরচ কমতে আসলে চান, তারা যোগাযোগ করবেন। কারণ এই ব্লকের উপর প্লাস্টার করলে নানান সমস্যা হয়, নানান সমস্যা হয়, অনেক সমস্যা দেখা দেয় এই ব্লকের উপর প্লাস্টার করলে। ফলে এই প্লাস্টার ছাড়া কম করলে বাড়ি করতে চাইলে এদের কোনো আশফাটা চিরও নাই একটাও, ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন না? এই বাড়িটা তো আপনাদেরই, তাই না? আমি তো এটা প্রায় 20 বছর আগে এটা করে দিয়ে গেছি। তখন তো আপনি আসেনি নেই, তার মানে আপনার জন্মের পর থেকেই তো এই বাড়িতেই আছেন, তাই না? আপনি লতিফ সাহেবের মেয়ে। তো এই বাড়িতে আপনাদের কি কোনো সমস্যা হয়েছে এতদিনে আপনি যেটা দেখলেন? ওই যে এখানে আমার এই যে ছাদটাও কিন্তু ব্লক দিয়ে করছে, আপনি তো দেখেন নাই? আমার বাবা যখন ছিল ওটা করা হয়েছে আর কি। তো এইখানে এই যে এতগুলো ভূমিকম্প গেল, বড় বড় ভূমিকম্প গেল, এই সময় কি আপনি এই বাড়িতেই ছিলেন? এখানে যখন ছিলেন তখন কি ভূমিকম্প যখন হয়েছে, কম্পন তো অবশ্যই হয়েছে, কম বেশি কম্পন হয়েছে। কম্পনের পরে কি কোনো কোথাও কোনো সমস্যা বা ক্র্যাক করছে কোনো কিছু? আর কম্পনের সময় কি বেশি জোরে কম্পন হয়েছে? হ্যাঁ, তো মোটামুটি হালকা বোঝা গেছে না, তবে কোনো রকম এমনি সমস্যা হয় নাই তো, কোনো ক্র্যাকটাও করে নাই। এটা তো 20 বছর হয়ে গেছে, এটা তো আপনি জানেন। তো 20 বছর আমরা তো এই যে ওয়ালে প্লাস্টার করিনি, ডাইরেক্ট রং করে ডাইরেক্ট ঘষে টসে রং করে দিচ্ছি, এটাও জানেন না? তো এইটুকুই জানার ছিল, যেহেতু আসছে। আর এখন তো ওইটা 4 তলা করতে চাচ্ছেন মনে হয়, তাই না? জি, ইনশাল্লাহ দেখা যাক। আমি যেদিন দেখতে আসলাম যে বিল্ডিংয়ের কী পজিশন আছে, দিনের পরে 4 তলা করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, ভালো থাকবেন। যে এখানে আমরা একটু আমাদের লতিফ সাহেবের সঙ্গে একটু কনসাল্ট করলাম যে আসলে বিল্ডিংয়ের কোনো এরকম সমস্যা হয়ে গেছে না কিনা। বলে আমরা 4 তলা যেহেতু করবো, একটু দেখে নিতে হবে যে সব ঠিকঠাক আছে, করবো ইনশাল্লাহ। তাহলে পরবর্তীতে আমরা লোকজন পাঠিয়ে দিয়ে 4 তলাটা করে দেবো। যে এখানে আপনাদের দেখাইছি, এটা যে ব্লকের বাড়ি, এটা কনফার্ম করার জন্য আমি একবার দেখাইছি আপনাদেরকে। যে অনেকে হয়তো মনে করবেন এখানে কোনো কলাম নেই, একটা কলামও নেই, কলাম ছাড়াই বিল্ডিং করছি, ঠিক আছে। এটা এখনও 3 তলা করা। তো আমার জানা মতে আমরা তো 16 তলা বন্ধ করছি। অনেকেই এখন ছোটোখাটো ব্লক ফ্যাক্টরি করার চেষ্টা করতেছে, কিন্তু বেশি দিন করার অভিজ্ঞতা তাদের নেই। জি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।